আজকে আমি আবারও এক প্যাকেট সুপার ক্লে দিয়ে কিছু বানাবো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এগুলো বানানোর জন্য আমি কোনো গ্লু বা অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করব না। আর প্রথম দুটো হবে পিন্টারেস্ট ইন্সপায়ার্ড, আর তৃতীয়টা আমি একদম নিজের মতো করে বানানোর ট্রাই করবো। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি কি বানাবো আর আমি তা নিজেও জানি না, আর তারপরেও যদি কিছু ক্লে বেঁচে থাকে তো বাকিটা ইতিহাস। তার জন্য আমি এক প্যাকেট সুপার ক্লে কিনছি, আর এটার সাথে এরকম ফালতু কিছু টুলসও পাইছি। প্রথমে আমি ক্লে দিয়ে ইজি একটা ক্যাকটাস বানাবো, তারপর আস্তে আস্তে একটু হার্ডের দিকে যাব। আর তুমি যদি কোনো সময় প্যাকেট থেকে ক্লে বের করো তো এরকম গোল গোল রোল করে বের করবা। এরকম করলে কি হয়, ম্যাক্সিমাম সময় এটা প্যাকেটের সাথে না লেগে এসে পড়ে, আর এই কারণে অত যাতায়াতি করে বাইর করতে হয় না। আর এমনিতে ওইটা আমি অনেকদিন আগে সেভ করে রাখছিলাম কোনো সময় বানাবো ওই জন্য, তো ভাবলাম আজকের ভিডিওতে এটা অ্যাড করে দিই। আর ক্যাকটাসে বানানোর জন্য আমি সবুজ আর ব্ল্যাক কালারের ক্লেটাকে আগে মিক্স করে দেখে নিয়েছিলাম একটু আমি যেমন কালারের ক্লে চাইতেছি ওই রকম হয় কিনা। আর এটা অনেক বেশি ইজি ছিল, তো আমার মনে হয় না এটাকে এক্সপ্লেন করতে হবে। তো এরকম ছোট বড় সবগুলো বানায় এটাতে লাগাই দিছি, আর এই যে এটার ফাইনাল লুক। এখন আমি এরকম একটা রোবট বানাবো, কিন্তু একটু কাস্টমাইজেশনের সাথে। আর এটাকে অবশ্যই কোনো একটা প্লাস্টিকের উপরে রেখে বানাবা, তার কারণ তো তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবো। আর রোবটটা আমি পা থেকে বানানো শুরু করছি, আর ওই ছবিটাতে একদম পুরো ব্লু কালার ছিল, তো ওইটা আমার কাছে অত বেশি ভালো লাগে না, তো আমি ভাবলাম যে এটাকে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে বানাই। আর এটার অর্ধেক বডি বানানোর পরে এটা পিছনে দিকে পড়ে যেতেছিল, তো এটার পিছনে একটা রঙের বক্স রাখছি। আর এটার হাতটা বানাইতে যায় না অনেক বেশি ঝামেলা হইতেছিল, এত ছোট একটা হাত ডিটেলস দেওয়া অনেক মুশকিল হইতেছিল। প্রথমেটা তো কোনো রকম বানাইতে পারছি, কিন্তু পরেরটা বানাইতে যায় একদম অবস্থায় খারাপ হয়ে গেছে। 4-5 বারের মতো এটা চেঞ্জ করতে হয়েছে, কোনো সময় ছোট হয়ে যায়, কোনো সময় বড় হয়ে যায়, আর অনেক সংগ্রামের পর এটা বানাইতে সফল হয় নাই। তারপর আমি এটার স্কোয়ার শেপের মুন্ডুটা বানাইছি, আর এটার এন্টেন আর হাবিজাবি জিনিস বানানোর পর 90% কাজ কমপ্লিট এটার। আর এটার মাঝখানের পার্টটা একদম খালি খালি লাগতেছিল, তো এটার মধ্যে এইচ আর সি লিখে দিছি। তারপরে এটা একটু ভালো লাগতেছে। আর এটা শুকানোর পর দেখলাম যে এটা এভাবে দাঁড়াইতে পারে না, দেন এটার নিচে একটা ইয়েলো কালার ক্লেকে বেস হিসেবে লাগাই দিছি। আর আমি এই কারণে বলছিলাম যে এটার নিচে একটা প্লাস্টিক বিছাইয়ে নিতে, কোনো পাউডার বা অন্য কিছু দিয়ে অত ভালোভাবে কাজ হয় না। আর এরকম না করলে অনেক সময় এটা অনেকটা ড্যামেজ হয়, বা অনেক সময় তো এটা পুরোপুরি নষ্টই হয়ে পড়ে। আর এটাও কমপ্লিট। এই থার্ড ক্রাফটটা করার জন্য আমি অনেক চিন্তা করার পর ভাবলাম যে একটা উইন্টার স্পেশাল ক্রাফট করি। আর এটা বানানোর জন্য না আমার কাছে ব্রাউন কালার কেউ অত বেশি ছিল না, এই জন্য আমি প্রথমে বেগুনি কালার ক্লে এটার নিচে লাগাইছি, তারপর এটার উপরে ব্রাউন কালার ক্লে লাগাইছি। এরপর আমি এই ক্রাফটের জন্য কিছু ডালপালা বানাইছি, কিছু ডাল পুরো কয়লা হয়ে গেছে এরকম বোঝানোর জন্য আমি কিছু কালো কালারেরও বানাইছি। তারপর আমি কমলা, হলুদ আর লাল কালারের ক্লে দিয়ে আগুনের মতো একটা বানাইছি। আর কয়লাগুলো লাগানোর পর এটাতে আগুনটা লাগাই দিছি, আর তারপর বাকি লাকড়িগুলো লাগাইছি। এরপর আমি বেসটাতে কিছু ঘাস লাগাইছি, আর তারপর কালো কালারের ক্লে দিয়ে একটা বসার কিছু বা চেয়ার বানাইছি। এরপর আমি সাদা কালারের ক্লে দিয়ে একটা বিড়াল বানাইতে চাইছিলাম, কিন্তু একবার এটা শেপ দেওয়ার একটু ঝামেলা হইতেছিল, ওই জন্য আমি সব আলাদা আলাদা করে এটাকে বানাইছি। এতটুকু করার পর এটার ফেস আর হাতটা ড্র করে দিছি। কিন্তু আমি ভিডিও শুরুতে বলছিলাম যে ক্লে বাদে আমি অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করব না। আমার ইচ্ছা ছিল যে সবার বাসায় যেগুলো থাকে ওইগুলো দিয়ে বানাইতে, কিন্তু চাইলে এটাতে ক্লেও ইউজ করে বানাইতে পারতাম, কিন্তু আমি তাড়াতাড়ি করার জন্য এই কাজ করছি। দেন এটাকে বসার জায়গাটার উপর লাগাই দিছি। আর এটা বানানোর সময় আমার এটার নিচে প্লাস্টিক রাখতে মনে ছিল না, অনেক সংগ্রাম করে এটাকে উঠাইতে পারলেও এটার অনেক জায়গায় ড্যামেজ হয়েছে। আর তার সাথে এই ক্রাফটটাও করা শেষ হয়ে যাচ্ছে। আর এখনো এই কয়েকটা ক্লে আছে যেগুলো ইউজ একদমই করা হয় নাই। আমার প্ল্যান ছিল 3টা ক্রাফট করার, কিন্তু যেহেতু অনেকগুলো ক্লে বেঁচে গেছে তো আরেকটা তো করাই যাবে। এখন আমি এই শোপিসটা বানাবো, তার জন্য এক প্যাকেট ব্লু কালার ক্লে আর অর্ধেক স্কিন কালার ক্লে মিক্স করছি। দেন এটাকে একটা বেসের শেপ দিছি। আর ফুলগুলো বানানোর জন্য আগে ফুলের ডাটাটা বানাইতেছি, আর পাপড়ির নিচে এরকম সবুজ ছোট ক্লের রোল ছিল। আর এরকম 3টা বানানোর পর আমি ফুলের পাপড়িগুলো বানাইছি আর এটাতে লাগাই দিছি। আর প্রথম ফুলটা বানানোর পর এটার ভিতরে হলুদ হলুদ চিকন রোল লাগাইছি। আর এরকমই আরো 2টা ফুল বানাইছি, কিন্তু ওইগুলোর মাঝখানে হলুদ একটা ছোট বল ছিল। আর এতটুকু করার পরে আমি এটাকে বেসের মধ্যে লাগাইতে চাইছিলাম, কিন্তু এটা লাগে নাই, পরে আবার এটা খুলে ফেলছি। আর বেসটাকে একটা বক্সের মধ্যে রাখছি, আর বাকি জিনিসগুলোকে বাইরেই রাখছি, কারণ শুকাইলে এটা আর বাঁকা হবে না।
हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আর আমি কি করি, যেই ক্লেগুলো বেড়ে যায় ওইগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রাখি যাতে ওইগুলো না শুকায়। এমনিতে যদি কোনো ক্লের প্যাকেট কিনে রেখে দাও তো 1-2 মাসের মধ্যে এটা শুকায় যাবে অনেকটা, কিন্তু এইভাবে রাখার কারণে এটা আমি প্রায় 1 বছর আগে কিনছিলাম, এখনো এটা শুকায় নাই। আর ওইটার মধ্যে লাগানোর জন্য আমি এখন কিছু ছোটখাটো গাছ আর আগাছা বানাইতেছি। আর এই সবগুলো বানানো আর শুকানোর পরে এগুলোকে বেসের উপর লাগাই দিচ্ছি। আর এর সাথে আমার লাস্ট ক্রাফটটাও কমপ্লিট। আর তুমি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তার মানে তোমার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আর তুমি যদি এরকমই আরো কোনো সুপার ক্লে ক্রাফটের ভিডিও দেখতে চাও তো এই ভিডিওটা দেখতে পারো। আর এইরকমই আরো ভিডিও দেখার জন্য মেক শিওর ইউ সাবস্ক্রাইব।